আজ ৮ই মার্চ ২০২৫ আন্তর্জাতিক নারী দিবস। এই নারী দিবসে নারীদের সশক্তিকরণ কতটা মজবুত জায়গায় রয়েছে, নিরাপত্তায় বা কতটা অনুভব করছেন প্রশ্ন করলে বর্ধমান ১ নম্বর ব্লকের তৃণমূল মহিলা সভাপতি রিনু দে বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নারীদের যেভাবে নিয়ে এগিয়ে চলেছে সেদিন আর বেশি দূরে নেই যে পুরুষ আর নারী সমকক্ষে অবস্থান করবে। এবং উনি আরও বলেন, পার্শ্ববর্তী রাজ্যে নারীদের উপর যে হামলা হয়ে চলেছে তার থেকে আমরা অনেক সুরক্ষিত রয়েছি এবং রাজ্যে মহিলা মুখ্যমন্ত্রী থাকার ও একটা সুফল আমরা পাচ্ছি, সব কিছুতেই পাশে পাচ্ছি মহিলা মুখ্যমন্ত্রীকে। পূর্ব বর্ধমান থেকে সমীর কুমার পাত্রের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। বলছি, আজকে যে আন্তর্জাতিক নারী দিবস এ সম্বন্ধে আপনি কি বলবেন? প্রথমেই বলি, আজকে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে প্রত্যেকটা মহিলাকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আমি শুভেচ্ছা ও অভিনন্দন জানাই। আমাদের এটা জানতে হবে, আগে আমাদের নারীদের কিন্তু আমরা ঘরেই থাকতাম। আমরা লক্ষ্য করে দেখেছি, যখন থেকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন, তখন থেকে আমাদের নারীদের কিন্তু প্রচণ্ড পরিমাণে অগ্রগতি হয়েছে। এখন আমরা যেমন 50% মহিলা সংরক্ষণের জন্য কিন্তু আমরা পঞ্চায়েতে আমরা পার্টিসিপেট করতে পারি। আমরা পঞ্চায়েত সমিতিতেও আমাদের অনেক মহিলা সভাপতি আছেন এবং আমাদের জেলা পরিষদ থেকে শুরু করে MLA থেকে শুরু করে প্রত্যেক স্তরে কিন্তু আমাদের নারীদের কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে প্রভাব বাড়ানোর চেষ্টা করছে আমাদের দলের নেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী। আচ্ছা, নারীদের নিরাপত্তা আপনি কতটা অনুভব করেন নারী হিসেবে? অবশ্যই নারীদের নিরাপত্তা আমাদের বেড়েছে। আগে যখন আমরা রাস্তায় বেরোতে কিন্তু সত্যি করেই ভয় পেতাম। এখন আমরা দেখেছি, যখন আমাদের প্রশাসন কিন্তু আমাদের প্রচণ্ড তৎপর, যখনই আমরা ফোন করি প্রশাসনের তরফ থেকে আমরা সাড়া পাই এবং আমাদের মহিলারা অত্যন্ত সুরক্ষিত। আমরা দেখেছি, আমরা নিউজ চ্যানেলে দেখি প্রত্যেকটা যে আমাদের পার্শ্ববর্তী যে রাজ্যগুলি আছে সেখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে মহিলাদের ওপর অত্যাচার করা হয়েছে। কিছুদিন আগে আপনারা লক্ষ্য করেছেন যে আরজিকর সম্পর্কে আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু সঙ্গে সঙ্গে বলেছেন যে এরকম যে পুরুষ শাসিত যে তন্ত্র চলছে তাদের প্রতিবাদে কিন্তু আমাদের মুখ্যমন্ত্রী কিন্তু ফাঁসির দাবি করেছিলেন। এবং এর পরিপ্রেক্ষিতে আমাদের মহিলাদের প্রত্যেকটা ব্লকে রাজ্যে আমরা কিন্তু প্রতিবাদ মিছিলও করেছি এবং প্রত্যেকটা জায়গায় আমরা দলের তরফ থেকে প্রোগ্রামগুলো করেছি। আচ্ছা, যদি রাত্রিরে আপনি একা কোনো প্রয়োজনবশত বাড়ি থেকে বের হন, তাহলে কি নিজেকে মনে হবে যে নিরাপত্তাহীনতায় ভুগছি এই রাজ্যে, এই মুখ্যমন্ত্রীর আমলে? একদম, আমরা প্রচণ্ড পরিমাণে নিরাপত্তায় আমরা আছি, কারণ আমরা দেখেছি আমাদের প্রশাসন প্রচণ্ড তৎপর। যখন আমরা এখন আমাদের মহিলারা বেরোতে কোনোরকম রাতে ভয় পান না এবং আমাদের বর্ধমান শহরের মধ্যে থেকে শুরু করে গ্রামগঞ্জে সব জায়গাতেই দেখবেন, চাষ থেকে শুরু করে যে কোনো বিভিন্ন স্তরে মহিলারা কিন্তু স্বতঃস্ফূর্তভাবে কাজ করছেন নির্ভয়ে। আচ্ছা, এখন মনে করা হয় যে পুরুষ আর নারী সমকক্ষ এবং নারী সব কিছুতেই এগিয়ে চলেছে। নারীরা কতটা পুরুষের সমকক্ষ হতে পড়েছে? 50% যে আমরা বলি, আমার তো মনে হয় আরও বেশি নারীরা অগ্রগতি করছে। আপনারা দেখবেন প্রত্যেকটা জায়গায় আমাদের নারীরা কিন্তু এখন প্রচণ্ড বলিষ্ঠতার সাথে কাজ করছে। আপনার নাম? আমার নাম রিনু দে। আপনার ঠিকানা? আমার নাম রিনু দে, বর্ধমান 1 নম্বর ব্লকের মহিলা প্রেসিডেন্ট। ধন্যবাদ ম্যাডাম।